সেই সুস্বাদু। দিয়ে নামো। আমি একটু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এমন একটা জায়গায় বসে আছি, খুব নিরিবিলি, খুবই নিরিবিলি একটা জায়গায়। দেখতে পারতেছেন পিছনে হয়তো বা দেখা যাচ্ছে। আমার মেয়েও আছে সাথে, ও খালি গায়ে, ওকে দেখাবো না। তো অনেকেই মানে প্রশ্ন করেন সব সময়, অনেকেই বলেন যে আপু রেগুলার কেন ভিডিও দেন না, রেগুলার কেন ভিডিও দেন না। তো আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে ক্লান্ত। আমি অনেক ভিডিওতে উত্তরগুলো দিয়ে দিছি, মানে বারবার মানে উত্তরগুলো হয়তো বা তারা ভিডিও দেখে না, মানে এই জন্য হয়তো প্রশ্নগুলো করে। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন সব ঠিকঠাক করে দেয়, আমি যেন সবসময় ভিডিওগুলো ছাড়তে পারি, রেগুলার ভিডিও যেন ছাড়তে পারি। আর আমাকে নিয়ে কিছু মানুষের প্রশ্ন যে আপু আপনার তো হাজব্যান্ড নাই, তারপর আপনি কিভাবে এত ফ্রিভাবে থাকেন বা টেনশন থাকেন, মানে সাজুগুজুর কথাও বলে। আসলে আমি কিন্তু তেমনটা সাজুগুজু করি না। আর দ্বিতীয় কথা হলো টেনশন, মানে ক্যামেরার সামনে যখন আসি তখন কি কান্নাকাটি করব। এখন দেখেন কান্নাকাটি করলেও এটা সেটার কথা বললে অনেক মানুষের অনেক সমস্যা। তুমি খালি গায়ে আছো আম্মু, তো অনেক মানুষের অনেক সমস্যা কান্নাকাটি করলেও। তো ভালো থাকার চেষ্টা করি, যে লাইফে ভালো থাকাটা খুব বেশি দরকার, কারণ কারোর জন্য তো কারো জীবন থেমে থাকে না। আম্মু তুমি আমার পিছনে কেন, তুমি খালি গায়ে, কি বলছি? আয়শাও আছে সাথে। তো ভালো থাকার চেষ্টা করি সব সময়, কারণ কারোর জন্য, বললামই তো, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আর বিশেষ করে যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমি যদি ভেঙে পড়ি, কান্নাকাটি করি, আমি যখন সব সময় ওর সামনে তো সব মানে নিয়ে থাকা যাবে না, তাই না? তো যখন যেরকম থাকার দরকার বাচ্চার সামনে, কারণ ওর ভবিষ্যৎটা পুরোটাই পড়ে আছে। এখন যদি আমি ওকে ইমোশনালি ফেলে দেই, কান্নাকাটি করি, টেনশনে ফেলে দেই, ছোটো বাচ্চাদের যেটা শিখাবেন সেটাই কিন্তু মাথার মধ্যে, মানে ওটাই মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করে। আর এখন যে সময়টা, এখন যেটা দেখবে, যেটা দেখতেছে, ওটাই কিন্তু শিখবে, ওটাই ভবিষ্যতে মানে করবে। অতএব ওর সামনে আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি, এবং কি আপনাদের সামনেও আমি ভালো থাকার চেষ্টা করি। ব্যক্তিগত হিসাবে যাদের সাথে কথা বলি, যাদের সাথে চলাফেরা, যারা আমার সাথে কথাবার্তা বলে বা আমার বাসায় যারা আসে, হয়তো বা ভিডিওর পিছনেও অনেকেই অনেক কিছু আছে, তারা জানে, হ্যাঁ, তাদেরকে হয়তো বা বলতে হয় না। আর যারা জানে না তারা হয়তো বা প্রশ্নগুলো করে। তো যাই হোক, সব কথাই ক্যামেরার সামনে বলাটা ঠিক না, কারণ অনেকেই বলে যে এটা আসলেই ঠিক না। এটা আমিও মনে করি যে এটা আসলেই খুব খারাপ, কারণ ক্যামেরার সামনে এত কিছু বলাটা ঠিক না। বাড়ির ব্যক্তিগত কিছু টাকার জন্য, কিছু জন্য, নিজের সম্মান, এমনিতেই তো ইউটিউবে কাজ করি, এটা তো আছেই, অনেকের অনেক কথা শুনতে হয় বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তারপরেও আরও যতটুকু আছে ততটুকু যদি নিলামে তুলে দেই, তাইলে কি হইল না। এখন আমার জ্ঞানে আমি এতটুকুই বুঝি যে সব কথা আমি ভিডিওতে বলবো না, আর যতটুকু বলছি তার জন্য সরি। অনেক আগেই অনেক কিছু একটু বলছিলাম ব্যক্তিগত, পারিবারিক, কিন্তু এখন বুঝতেছি যে এখন বলাটা ঠিক হবে না, কারণ এটা একান্তই আমাদের পারিবারিক সমস্যা। এটা গোপনেই হয়তো বা ঠিক করে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো দোয়া করবেন যাতে আপনাদের মাজেদা আপু, মাজেদা নামটা শুনলে আমারও খারাপ লাগে, মনি আপু যেন সবসময় ভালো থাকে, যেন সবসময় বাচ্চাটাকে নিয়ে ভালো থাকতে পারি, বাচ্চাটাকে নিয়ে ভালো চলতে পারি, ভালোভাবে চলতে পারি।
যতটুকু ভুল করছি জীবনে অতীতে আল্লাহ যেন সব কিছু মাফ করে দেয়। আর যেটা দিন আসতেছে মানে ভবিষ্যৎ আসতেছে সেটা যেন খুব ভালোভাবে কাটাইতে পারি, এতটুকু আপনাদের কাছে দোয়া। আর বাবা মার পাশে যেন এভাবেই থাকতে পারি যা এখন যেরকম আছি, ঠিক আছে? এতটুকুই হলো চাওয়া। আর যতটুকু বলা সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কোথায় আছি সেটা দেখাচ্ছি। এই যে একদম নিরিবিলি একটা জায়গায় আমাদের বাড়ি, কিন্তু ওই যে দেখা যাচ্ছে আমার নকুলের সোজা যে ওইটা আমাদের বাড়ি। আর আমি আছি একদম নিরিবিলি জায়গায়। হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছি স্কুলে। আল্লাহ, 3টা কুকুর সামনে। হ্যালো রহমত, ওইখানে একটা এসে ভিডিও রে মাসুতে যাই এ রহমত না কুড়িগ্রাম। এরাই সে ভিডিও রে হ্যাঁ একটা সেরি খালি বেশি করে চোখ বড় বড় হ্যাঁ, কিন্তু ভালোই দেখা যায়, বেশি একটু ভালো দেখা যায় না চলে। সেই সুস্বাদু হ্যাঁ আইসক্রিম জুতো এখানে থুয়ে দাও। মানুষ টানুষ কিচ্ছু নাই। আমরা আসছি তিস্তা পারে। আম্মু, মরিয়মকে স্কুল দিয়ে নিয়ে আসছি। এটাই আঙ্গরাটে ভুট্টে খাত দেখবে না, আরে টিকিট কেটে ভুট্টে খেতে দেখি আঙ্গরাটে ভুট্টে খাত দেখবে না, আরে টিকিট কেটে ভুট্টে খেতে
তো এটা ভালো না। হ্যালা কাঙ্গরটি ভুট্টে খাত দেখবেন না, টিকিট কেটে ভুট্টে খাত দেওয়া জংশন ওটা জংশন। ইয়া যে ফাঁকা যে আমরা ছিলাম জাগো বাহে তিস্তে বাসাই বাস পার তিস্তে বাসে দিয়ে গেছি যে তিস্তা ব্রিজ। আমরা আছি এখন এই রাস্তার উপরে। আল্লাহ আমার ক্যামেরাটা খালি সমস্যা সমস্যা। যাও সামনে যাও। নানি বাড়ি আমুক যাই। হ্যাঁ নানি বাড়ি আমুক যাই। আমার নানি বাড়ি শেরপুর। ওই দিক দিয়ে হলো ট্রেন যায়। কারণ একই, তবে তিস্তাতে একটা ভালো কি তিস্তার পানি টিকিট কেটে ওদের মধ্যে খারাপ রাখো। আচ্ছা 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 দিয়ে নামো এই এমনি নামো নামো, আমি একটু আসি পার থেকে আসি। নামো নামো। বুঝতে পারছি টাইমে কিছু না লাগবো না। হ্যাঁ তো আমরা হঠাৎ করে সবাই গেছিলাম এক জায়গায় ঘুরতে, পুরো এটা সারপ্রাইজ ছিল। তো কোথায় গেলাম আমার জানালাম, তারপর বেশি কথা বলি নাই। এটা গেছিলাম তিস্তা, মানে তিস্তা একটা পার্ক, পার্কের মতো ছিল সাইডে, ওইখানে গেছিলাম সবাই মিলে লুৎফা ভাই। আপনারা তো দেখলেনই সবাই। তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর এটা ছিল হঠাৎ করে আমি মেয়েকে মানে মেয়ের স্কুল দিয়ে নিয়ে গেছি, ড্রেস মেয়ের স্কুল ড্রেস পরাইছিল। তো ও যাইতে চাইছিল ওর দাদুর বাড়িতে, কারণ ওর দাদুকে দেখে আসার কথা ছিল। আমি যাইতে দেই নাই, আমরা এই বাড়িতে চলে আসছি। তো যাই হোক, ওর দাদুর বাড়ি ছিল তিস্তায়, আজকে বলে দিলাম। তো সব মিলেই কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই হলো কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে আমার যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, যে আমার মেয়েটা কোথাও বের হয় না। এই জন্য ভাবলাম যে যেহেতু ভাইয়েরা যাচ্ছে, সবাই খালা ভাবি সবাই যাচ্ছে, সেহেতু আমি একটু নিয়ে ঘুরে নিয়ে আসি। তো আজকে এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ।